স্বাগত দীপ্ত সংবাদের সঙ্গে আছি আমি মেহনাজ মুন্নি। যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, যুক্তরাজ্যের গোয়েন্দারা বাংলাদেশে এসে দুর্নীতি বিরোধী তদন্তকারীদের সঙ্গে গোপনে বৈঠক করেছে। এ বৈঠকের আয়োজন করে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন। ব্রিটিশ গোয়েন্দাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত তথ্য দেয়া হয়। যুক্তরাজ্যের আইনে দেশটির কোনো নাগরিক বিদেশে দুর্নীতি করলে 10 বছর কারাদণ্ডের বিধান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া শহরের বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। এই উদ্দেশ্যে নির্মিত প্ল্যান্ট নানা কারণে উৎপাদনে যেতে পারছে না, ফলে বর্জ্যের দুর্গন্ধ থেকে বাসিন্দারা মুক্তি পাচ্ছে না। প্রায় 2 বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে 1,30 লাখ টাকা ব্যয়ে নির্মিত জৈব সার উৎপাদনের এই প্ল্যান্ট। 2023 সালে উদ্বোধন হলেও নানা সংকটে এখনও উৎপাদনে যেতে পারেনি ব্রাহ্মণবাড়িয়ার শহরতলির 6 বাড়িয়ার এই স্থাপনা। এই প্ল্যান্টে পচনশীল বর্জ্য থেকে জৈব সার এবং কঠিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের কথা ছিল। প্রাথমিক পর্যায়ে 2টি প্রতিষ্ঠানকে দায়িত্বও দেয়া হয়, কিন্তু পচনশীল বর্জ্য থেকে কঠিন বর্জ্য আলাদা করার জটিলতা আর বর্জ্যের উৎকট গন্ধের কারণে মুখ ফিরিয়ে নেয় প্রতিষ্ঠান দুটি। প্রায় 3 লাখ জনগোষ্ঠীর শহরটিতে প্রতিদিন 100 থেকে 120 টন বর্জ্য হয়, কিন্তু পৌরসভার ডাম্পিং স্টেশনের পাশের এই প্ল্যান্ট উৎপাদনে না আসায় জমছে বর্জ্যের স্তূপ। এগুলো পোড়ানোর কারণে ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন শহরের বাসিন্দারা। এখানে মশায় মাছি আমাদের থাকা খুব কষ্ট হইতাছে। যেভাবে রাখা হয়েছে তার কারণে দেখা যায় যে চলাচলের রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। বিষাক্ত গ্যাস এবং বিষাক্ত ময়লার দুর্গন্ধ, যেহেতু এটা দক্ষিণ প্রান্তে, এটা পুরো পৌরসভাতেই ছড়াচ্ছে। এই অবস্থায় কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। কোম্পানি যাদের সাথে তাদের চুক্তি হয়েছিল তারা কি আর আদৌ কাজ করবে কিনা সেই ব্যাপারে পৌরসভার এখনো কোনো আপডেট নেই। আমরা পরিবেশ অধিদপ্তরকে এই ব্যাপারে আপডেট নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসিন্দারা বলছেন, এই প্ল্যান্টটি দ্রুত উৎপাদনে এলে বর্জ্যের যন্ত্রণা থেকে তাদের মুক্তি মিলবে। দীপ্ত বার্তা কক্ষ। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জুবায়ের আহমেদ। তিনি মুসলিম উম্মাহ, দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেন। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয় পুরো ময়দান। কাল শুরু হবে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমা। রোববার ভোর থেকে টঙ্গীর তুরাগ তীরে মুসল্লিদের ঢল নামে। সবার লক্ষ্য 58তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখিরি মোনাজাতে অংশ নেয়া। অল্প সময়ের মধ্যেই পুরো ময়দান ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। আল্লাহ আমাদের আখলাককে সুন্দর করে দেন, আল্লাহ বদ আখলাকি আমাদের থেকে দূর করে দেন। সকাল 9টা 11 শুরু হয় মোনাজাত। পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের খতিব মাওলানা জুবায়ের আহমেদ। আল্লাহ সব রকমের দুশ্মনী থেকে হেফাজত করেন, সব রকমের শত্রু থেকে হেফাজত করেন। আল্লাহ আপনার হেফাজতই যথেষ্ট। 24 মিনিট ধরে চলা মোনাজাতে মুসলিম উম্মাহ ও মানবতার কল্যাণে মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন তিনি। এ সময় অনেক মুসল্লি আবেগ আপ্লুত হয়ে সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ করেন। 9টা 35 মোনাজাত শেষ হয়। তাবলিগ জামাতের এই আয়োজনে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন দেশ বিদেশের মুসল্লিরা। फिर पूरी दुनिया में इंशाल्लाह दीन की मेहनत को पहुंचाएंगे, पूरा दिन पूरी आलम में जिंदा हो जाए। मैं इसलिए यहाँ आए हैं मेहनत को सीखने के लिए। মুরব্বীদের বয়ানগুলো শোনার জন্য, এগুলা শুনে তাদের সারা জিন্দেগির একটা খোরাক এখান থেকে নিয়ে যাই। আখিরি মোনাজাত সামনে রেখে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাপুর থেকে গাজীপুরের ভোগড়া এবং আশপাশের মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। অনেক মুসল্লিকে কষ্ট করে তুরাগের তীরে পৌঁছান। দিনের পরিবেশে আসলে
ইমানি খোরাক পাওয়া যায়, আখেরাতকে বোঝা যায়। বড় বড় মুরব্বীরা বয়ান করলেন, এইখান থেকে আমরা দিনের জন্য কাজ করব এবং আমরা দিনের কাজ করতে পারি, ঠিক আছে। আর এই তাবলিগ নিয়ে যে একটা সংঘর্ষ হয় দুই গ্রুপের ভিতরে, আমরা দোয়া করি যাতে এই ফিতনাটা আল্লাহ তাআলা দূর করে দেয়। ইজতেমায় নারীদের জন্য আলাদা ব্যবস্থা না থাকায় ময়দানের বাইরে থেকে অনেক নারী আখিরি মোনাজাতে অংশ নেন। এখানে যা শিখছি, যা আমল করছি, এগুলো আমরা বাসায় যা আবার আমাদের আহলিয়া সবারকে নিয়ে আমরা এগুলো সুন্দর মতন আমল করবো ইনশাআল্লাহ। দোয়া করি সকলকে এখানে আসার জন্য এবং আয়সা তাদের নিজের বড়দিনই পরিবর্তন করি আল্লাহ সুদিন দিনদার যেন আমল করতে পারে। ইজতেমা ময়দান ও মুসল্লিদের নিরাপত্তায় কাজ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশাল বহর। আমার মনে হয় খুব তাড়াহুড়া করা দরকার নেই। তাড়াহুড়া করতে গেলে ঢাকাঢাকি হবে। আমরা ধীর গতিতে আস্তে আস্তে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য যে সকল জায়গায় বাস রাখা আছে সে সকল জায়গায় চলে যাবেন। আর আমার পুলিশ ভাইরা রাস্তাটা একটু ক্লিয়ার রাখার জন্য, তাদের নিরাপত্তার জন্য অবশ্যই কাজ করছে। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আনুষ্ঠানিকতা শেষে মুসল্লিরা নিজ নিজ গন্তব্যে রওনা দেন। আখিরি মোনাজাত উপলক্ষে টঙ্গী, গাজীপুর, উত্তরার অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও কলকারখানা বন্ধ রাখা হয়। দীপ্ত, বার্তা কক্ষ। ঝালকাঠির নলছিটিতে মরগাঙ্গের জলরাশি ঘিরে তৈরি হয়েছে পাখির অভয়ারণ্য। ফলে প্রায় অর্ধশত প্রজাতির পাখির কিচিরমিচিরে মুখরিত থাকে পুরো এলাকা, যা অনেককেই আকৃষ্ট করছে। কখনো জলে ভাসছে, আবার কখনো বা দল বেঁধে উড়ে বেড়াচ্ছে নদীর চারপাশে। একসঙ্গে ওঠানামায় পাখির ঝাপটায় চারিদিকে ছিটকে পড়া পানিতে সৃষ্টি হচ্ছে এক অপরূপ দৃশ্য। মনোরম এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে আসছেন পাখি প্রেমীরা। এখানে 12 মাসে আপনার বিভিন্ন জাতের পাখি থাকে, যেমন শামুকবাঙ্গা, বালিহাঁস, সাদা বক, রানী বক, আরো বিভিন্ন প্রজাতির পাখি। চিমিচি ডাক শুনতে অনেক ভালো লাগলে আমি মনে করি এইখানে যদি কারো মন খারাপ থাকে, যদি তারা আসে, এইখানে আসলে একদম মনটা অনেক ভালো হয়ে যাবে। ঝালকাঠি জেলার নলছিটির কুমারখালীতে একসময় বহমান সুগন্ধা নদীর একটি অংশ কালের বিবর্তনে বন্ধ হয়ে গেছে। এই মরা নদীটি মরাগাঙ্গী নামে পরিচিত। এ জায়গায় না আসলে বোঝা যাবে না যে এ জায়গার সৌন্দর্যটা কি। কত রকমের পাখির শব্দ। একটা পর্যটক এরিয়া হইলে যতটাই মন খারাপ থাকুক না কেন, এই জায়গায় বিকালবেলা আসলে তার মনটা ভালো হয়ে যাবে, যেটা ভাষায় বোঝানো সম্ভব নয়। চারিদিকে সবুজের সমারোহের মাঝে বিশাল জলরাশিতে প্রাকৃতিকভাবে পাখির অভয়ারণ্য তৈরি হয়েছে। উদ্যোগের অভাবে সম্ভাবনাময় পর্যটন খাত হিসেবে গড়ে ওঠেনি জায়গাটি। নেই পর্যটকদের জন্য বসার বেঞ্চ, আধুনিক নৌকা কিংবা সন্ধ্যায় পাখি দেখার মতো ব্যবস্থা। এটা দেখে আমাদের মন খুব খুশি লাগতেছে যে আসলে এত সুন্দর একটা পরিবেশ নওশীতে খুব পাওয়া দুষ্কর। এখানে একটা পর্যটক কেন্দ্র গড়ে তোলা হয়, তাহলে আমাদের শুধু এলাকার না, নলছিটি উপজেলা সহ বিভিন্ন লোকের একটা কর্মস্থান তৈরি হবে। জীববৈচিত্র্য রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি স্থানীয়দের। দীপ্ত, বার্তা কক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া তথ্য বিনোদনের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।